এই টপিকটা যে কতটা ইম্পোর্টেন্ট দেখো, প্রায় প্রতি বছর প্রত্যেক বোর্ড থেকেই কিন্তু ইনশাল্লাহ সৃজনশীল এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, মোস্ট ওয়ান্টেড সিকিউ সিরিজে আজকে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক কোয়ান্টাম সংখ্যার উপরে সব বোর্ড কোশ্চেন সলভ করব। কোয়ান্টাম সংখ্যা সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা মূলত চার প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত শক্তি স্তরের আকার প্রকাশ করে এবং এইটা প্রকাশে ব্যবহৃত হয় এন। এন এর মান 1, 2, 3, 4 প্রভৃতি পূর্ণ সংখ্যা হতে পারে। সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে এবং এর প্রকাশে ব্যবহৃত হয় এল। এই এল এর মান নির্ভর করে মূলত এন এর উপরে। এন কি ছিল? এন ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার মানে এল এর মান নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপরে। এল এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এল ইকুয়াল 0 থেকে n-1 পর্যন্ত হবে। এই যে সূত্রটা, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এরপর আসো চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এইটা প্রকাশে ব্যবহৃত হয় এম। এম এর মান নির্ভর করে এল এর উপরে, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে এম এর মানটা নির্ভর করে। আর এম এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এম ইকুয়াল -L থেকে 0 সহ +L পর্যন্ত হয়। এই যে সূত্রটা, এইটাও কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। -L থেকে 0 সহ +L পর্যন্ত হবে। তাহলে এখন চলো আমরা পুরো জিনিসটা সামারাইজ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা প্রকাশে ব্যবহৃত হয় n। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশে ব্যবহৃত হয় l। আর এই l নির্ণয়ের সূত্র হচ্ছে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ে ব্যবহৃত হয় m। আর m এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে m এর মান -L থেকে 0 সহ +L পর্যন্ত হয়। তাহলে খেয়াল করো, m এর মান নির্ভর করছে l এর উপরে, আর l এর মান নির্ভর করছে n এর উপরে, তাই না? আর সূত্রগুলি তো দেখতেই পাচ্ছ। তাহলে এখন চলো আমরা সৃজনশীল সলভ করি। ময়মনসিংহ বোর্ড 25। খেয়াল করে বলা হচ্ছে উদ্দীপকের সর্ববহিস্থ শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা এবং সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর সাহায্যে নির্ণয় করো। আচ্ছা, এখানে সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? অবশ্যই এম। এম মানে কয় নাম্বার শক্তি স্তর? 1, 2, 3, মানে এম মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য আমাদেরকে মোট অরবিটাল সংখ্যা আর সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথমে এরকম একটা ছক তৈরি করব। এই ছকটা প্রথমে দেখতে পাচ্ছ কি আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা n। তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান কত হবে? 3। আচ্ছা, তারপরে আমরা l এর মান বের করব। l এর মান কিন্তু n এর উপরে নির্ভর করে, আশা করি মনে আছে। আচ্ছা, l এর মান নির্ণয়ের সূত্র কি? 0 থেকে n-1 পর্যন্ত হবে। আচ্ছা, আমাদের এখানে n এর মান হচ্ছে 3, তাহলে 0 থেকে n-1 এটাকে আমরা কিভাবে লিখব? 0 থেকে 3-1, তাই না? এটাই তো লিখব, কারণ n এর মান এখানে কত? 3। তাহলে 0 থেকে n-1 মানে 0 থেকে 3-1। আচ্ছা, 3-1 মানে কত? 3-1 মানে হচ্ছে 2। তাহলে l এর মান হবে 0 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, 0 থেকে 2 পর্যন্ত কয়টা পূর্ণ সংখ্যা আছে বলো তো? 3টা পূর্ণ সংখ্যা। কি কি? 0, 1, 2। তাহলে l এর মান হবে 0, 1, 2। l এর মান হবে 0, 1, 2। ওকে, এখন আসো আমরা m এর মান মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করি। m এর মান কার উপর নির্ভর করে? l এর উপরে। এখন m এর মান নির্ণয়ের সূত্র কি? -L থেকে 0 সহ +L পর্যন্ত। -L থেকে 0 সহ +L। এখন প্রথমে দেখো l এর মান কত হচ্ছে? 0। তাহলে আমরা কি লিখব? -0 থেকে 0 সহ +0 পর্যন্ত। হুবহু কিন্তু কপি করলাম কথাটা, খেয়াল করছো? তাহলে এখন বলো, এইভাবে যদি তুমি লেখো তোমাকে মানুষ পাগল বলবে না? কারণ কি? 0, -0, +0 সব তো একই। তাহলে আমরা এখানে শুধু কি বসাবো? শুধু 0 বসাবো। ওকে? আচ্ছা, আবার খেয়াল করো। l এর মান যদি 1 হয় তাহলে -L থেকে 0 সহ +L, মানে আমরা কি বলবো? -1 থেকে 0 সহ +1। খেয়াল করেছো? আচ্ছা, আবার দেখো, l এর মান যদি 2 হয় তাহলে -2 থেকে 0 সহ +2 পর্যন্ত। তাহলে আমরা লিখব -2 থেকে -1 এই 0 সহ +1 এই +2 পর্যন্ত। খেয়াল করেছো? -2 থেকে 0 সহ। এখন -2 থেকে 0 তে যেতে গেলে তোমার কি -1 টা লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে। আচ্ছা, 0 থেকে +2 পর্যন্ত। তাহলে 0 থেকে +2 পর্যন্ত পৌঁছাতে গেলে মাঝখানে কি একটা +1 আছে না? আচ্ছা, আশা করছি বুঝেছো। তারপরেও সামনে তো আমরা আরো সৃজনশীল করব। ইনশাআল্লাহ পুরোটা ক্লিয়ার হবে। আচ্ছা, খেয়াল করো। এখন আমাদেরকে অরবিটাল সংখ্যা বের করতে হবে। অরবিটাল সংখ্যা হচ্ছে m এর মান। m এর মান যতগুলো হবে অরবিটাল সংখ্যা ততগুলো হবে। দেখো এখানে m এর মান কয়টা আছে? একটা না। তাহলে অরবিটাল সংখ্যা হবে 1। আচ্ছা, এইখানে m এর মান কয়টা আছে বলো তো? 3টা। তাহলে অরবিটাল সংখ্যা হবে 3। এইখানে m এর মান কয়টা আছে? 5টা। তাহলে অরবিটাল সংখ্যা হবে 5।
এখন মোট অরবিটাল সংখ্যা কয়টা হবে? 9টা। এগুলিকে আমরা যোগ করে দিলেই এখান থেকে মোট অরবিটাল সংখ্যাটা আমরা পেয়ে যাব। ওকে, এখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে অরবিটাল সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়ে যাব। তাহলে প্রথমটা আমরা 2 দিয়ে গুণ দিই, 2 × 1 মানে কত? 2। তারপরে 2 × 3 মানে কত? 6। এরপরে 2 × 5 মানে কত? 10। তাহলে সবগুলি যোগ দিলে আমরা পাবো 80। এটা হবে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে দেখো মোট অরবিটাল সংখ্যা হবে 9, মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 80। আশা করছি বুঝে গেছো। চলো আমরা নেক্সট সৃজনশীল করি, তাহলে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন কুমিল্লা বোর্ড 25। দেখো বলা হচ্ছে উদ্দীপকের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা এবং সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা LOM এর সাহায্যে নির্ণয় করো। আগের মতোই কোশ্চেন সেম। এখানে শুধু দেখো এই যে আমাদের এখন সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে n, এটাই হচ্ছে পার্থক্য। n মানে কয় নাম্বার শক্তি স্তর? 1 2 3 4, মানে এখন চতুর্থ শক্তি স্তরের জন্য আমাদেরকে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হবে। তো আমরা এই যে আগে যে ছকটা ছিল ওই ছকটার এই n এর জায়গায় এখন বসাবো কত? 4, কারণ এখন আমার সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। আচ্ছা, n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কি হবে? 0 থেকে n-1, মানে 0 থেকে 4-1 পর্যন্ত। আচ্ছা, 4-1 মানে কি? মানে হচ্ছে 3, 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত আমার পূর্ণ সংখ্যা কয়টা আছে? 0 1 2 3। তাহলে আমি এখানে লিখব 0 1 2 3। আশা করছি বুঝেছো। এখন আসো m এর মান। m এর মান কি? -l থেকে 0 সহ +l। আচ্ছা, তাহলে প্রথম 0 এর জন্য তো 0ই বসাবো। আচ্ছা, 1 এর জন্য -1 থেকে 0 সহ +1, 2 এর জন্য -2 থেকে -1 এই 0 সহ +1 এই +2 পর্যন্ত। আচ্ছা, 3 এর জন্য -3 থেকে -2 -1 0 সহ +1 +2 এই +3 পর্যন্ত। বুঝেছো? আচ্ছা, এখন আসো অরবিটাল সংখ্যা হচ্ছে m এর মান যতটা হবে অরবিটাল সংখ্যা ততটা হবে। এখানে m এর মান আছে একটা 1, এখানে m এর মান হচ্ছে 3টা 3, তারপর m এর মান হচ্ছে 5টা 5, এখানে m এর মান হচ্ছে 7টা 7। দেখো বিজোড় সংখ্যা 1 3 5 7। আচ্ছা, এখন মোট মান। মোট মান যদি আমরা একত্র করি তাহলে পাবো 16। ওকে, মোট অরবিটাল সংখ্যা হয়ে গেল। এখন 2 দিয়ে গুণ দিলে আমরা কি পাবো? ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে 2 × 1 মানে হচ্ছে 2, তারপরে 2 × 3 মানে 6, তারপরে 2 × 5 মানে 10, এরপরে 2 × 7 মানে হচ্ছে 14। এই হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে মোট মান কত পাবো এখান থেকে আমরা? মোট পাবো এখান থেকে আমরা 32। তাহলে খেয়াল করো, মোট অরবিটাল সংখ্যা হলো 16 আর সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 32। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিন নির্দেশ করে। আচ্ছা, এটা প্রকাশ করতে ব্যবহৃত হয় s বা ms। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে +হাফ অথবা -হাফ, যে কোনো একটা মান, হয় +হাফ না হয় -হাফ। দেখো প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রনের স্পিন যদি +হাফ হয় অন্য ইলেকট্রনের স্পিন হবে -হাফ। একটা স্পিন +হাফ হলে অন্যটার স্পিন কি হবে? -হাফ হবে। তাহলে এখন এই সৃজনশীলটা খেয়াল করো। এখানে সবকিছু আগের মতোই, অরবিটাল সংখ্যা বের করতে হবে, সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতাও বের করতে হবে। কার সাহায্যে? কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আগে কার সাহায্যে বলেছিল? এল এবং এম এর সাহায্যে বলেছিল। এখন কার সাহায্যে বলেছে? কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি শুধু এল আর এম আছে? এইখানে এস আছে না? এস মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা, আমরা এইমাত্রই দেখলাম। তাহলে আমার শুধু এল এবং এম এর মান উল্লেখ করলেই হবে? এস এর মান উল্লেখ করতে হবে না? কোনো স্যার কিন্তু এইটা নিয়ে একটু সমস্যা করেন। এর জন্য যেহেতু আমরা বোর্ড পরীক্ষা দিচ্ছি, আমাদের জন্য বেস্ট হচ্ছে সেফ জোনে থাকা। সেফ জোনে থাকার জন্য আমরা এখানে একটা এক্সট্রা প্যারা দিয়ে দিব। এই জায়গাটা একটা এক্সট্রা কলাম আমরা যুক্ত করব। আগের মতো সবকিছু আগের মতো আছে। আর এখানে খেয়াল করো সৃজনশীলটাতে কিন্তু এটাই বলা হয়েছে যে 4টা শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরের জন্য না, শেষ শক্তি স্তর মানে ওই n তম শক্তি স্তরের জন্য। তো চতুর্থ শক্তি স্তরের জন্য সব আগের মতো আমরা করেছি। জাস্ট একটা কলাম নতুন আমরা এড করেছি, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এটা তো আমরা এই ক্ষেত্রে এই কলামে শুধু এই কথাটা লিখবো যে প্রতি অরবিটালে +-হাফ এর 2টি করে ইলেকট্রন থাকতে পারে। দেখো প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, একটা স্পিন +হাফ হলে অন্যটার স্পিন -হাফ। আমরা একসাথে কি লিখতে পারি? +-হাফ। এটা আমরা অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতার মাঝখানে বসিয়ে দিব। আমাদের কাজ ইনশাআল্লাহ শেষ হবে। আমরা ইনশাআল্লাহ আশা করি সেফ জোনে থাকতে পারবো। ওকে, আলহামদুলিল্লাহ। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করো, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করো। এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।